করছে, চাঁদ উঠাইতেছে আল্লাহ, ডুবাইতেছে আল্লাহ। দিনের বেলায় সূর্যের প্রখর আলো দিয়েছে কে? আল্লাহ। ডুবাই দিল কে? আল্লাহ। সন্তানদের এইগুলো শিখাইতে হবে। যে সন্তানরা আল্লাহ চিনবে, ওই সন্তানরা আল্লাহ খুঁজবে। এরা মূর্তির প্রসাদ খাওয়ার জন্য, পূজার প্রসাদ খাওয়ার জন্য পূজায় যায় বসে থাকবে না। ওরা আমাদের সন্তানগুলাকে আমরা যেন ঈমান শিখে। চাচা বেশি আবেগ দেন না, কিন্তু আর একজনের ডিস্টার্ব দিয়েন না। অনেক সময় একজন শ্রোতার কারণে সব নষ্ট হয়। কিন্তু তা আমাদের সন্তানদেরকে এই ঈমান গুলা যদি শিক্ষা না দেই, তাহলে নামে মুসলিম থাকবে, আসলে কামে মুসলিম থাকবে না, ইমানদার থাকবে না। আমাদের দেশে সূক্ষ্ম কায়দায় আমাদের সন্তানদের ঈমান নষ্ট করে গেছে। কেমনে? আমাদের দেশে স্লোগান তুলেছে যে ধর্ম যার যার, উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম লাগে যেন কারোর বাপের। ধর্ম দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন। ধর্ম কার? দিন ইসলাম ধর্ম কে দিছে? ধর্ম আল্লাহর মনোনীত জিনিস, এটা বাপের বানান না জিনিস না। ধর্ম আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মানার জন্য দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মনোনীত ধর্ম একটাই, তার নাম কি? তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা এই দেশের কোন কাফেরকে বলি না যে আমাদের ইসলাম তোমাদের মানতেই হবে, তাছাড়া তোমরা আমাদের দেশে থাকতে পারবা না, এটা বলি না। আমরা বলি না হিন্দুদেরকে তোমরা সব মুর্শিদা হও, না এলে দেশ থেকে যাও গা, এটা বলি না। তবে অবশ্যই আমরা এটা বলি, আমার ধর্ম যারা পালন করবা, মুসলিম যারা হবা, তারা ইসলামকেই মানবা, ইসলামকেই অনুসরণ করবা। কিছু ইসলাম মানবা, কিছু হিন্দু মানবা, তুমি হিন্দু হয়ে যাইবা। আমাদের দেশের মুসলমানকে হিন্দু বানানোর জন্য আমাদের সন্তানদেরকে, মুসলমানদেরকে গোমাতা শিখানো হয়েছে, চেনানো হয়েছে। আমার মুসলমানদের গোমাতা চেনার দরকার নেই তো। আমরা তো গরুর গোশত খাই, গরু জবাই করি, কোরবানি দেই। গরে মাতা হিসাবে চেনানোর জরুরত আমার সন্তানদেরকে নাই। তবে হ্যাঁ, আমার সন্তানকে আল্লাহ চেনানোর জরুরত আছে, নবী চেনানোর জরুরত আছে। আমাদের সন্তানদেরকে নেতা চিনানো হলো, নেতা। নেতা চিনাইতে যে দেশটাকে নেতার মূর্তি দিয়ে ভরে ফেলা হলো। এমন কোন উপজেলা ছিল না যেখানে বঙ্গবন্ধুর মূর্তি বানানো হয় নাই। কি জন্য? বঙ্গবন্ধু বড় নেতা বাংলাদেশের, তিনি তার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে, এইটা চিনাইতে যায় এমন চিনাইছে যে বঙ্গবন্ধুর মূর্তি পূজা শুরু করেছে বাংলাদেশের। এরকম ক্ষতি করেছে। ধন্যবাদ জানাই আমার দেশের তোমাদের মতো কালিমাওয়ালাদেরকে, ধন্যবাদ। আমি খুব আনন্দিত হই যখন এইটা নজর করে তাকায় দেখি। এই 5 তারিখে বিপ্লবের 5 আগস্ট নতুন স্বাধীনতা, এরপরে 6 তারিখ বিকাল পর্যন্ত এই 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের সব মূর্তি মাটির সাথে মিশে গেছে। খুশির খবর হইল এর একটি মূর্তির উপরে কোনো আলেমের হাত পড়ে না।
আলেমরা ভাঙে নাই, কোন মসজিদের ইমাম সাহেব মূর্তি ভাঙে নাই, কোন মাদ্রাসার প্রিন্সিপাল এই মূর্তি ভাঙে নাই। মূর্তি বানায়ও না, ভাস্কর্য বানায়ও না, মূর্তি পূজা করো না, মুসলমানকে মূর্তিমুখী করো না, আল্লাহমুখী করো, এই বয়ান হুজুররা করছে। কিন্তু কোন মূর্তি হুজুররা ভাঙে নাই। আমার দেশের শাহজালালের সন্তানেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য সন্তান যারা, তাদেরকে শিখায় দিতে হয় নাই, 24 ঘন্টার ভেতরে সকল মূর্তি ভোলার সাথে ওরা মিশায় দিচ্ছে, সব মিশায় দিচ্ছে। এটা তাদের ইমানি চেতনা বোধ। ওই যে তাদের হৃদয়ে একজন কে, জোরে আওয়াজ করে বলেন কে? মুসলমানের হৃদয়ে মূর্তি পূজা, মূর্তি প্রেম, মূর্তি পূজার প্রেম, এটা কতটা খতরনাক। মূর্তির মোহাব্বত, মূর্তি পূজার মোহাব্বত মুসলমানের হৃদয়ে যদি ঢুকে, তাহলে তার ঈমান গেছে। এইটা বিগত দিনে শেখ হাসিনা চেষ্টা করেছে মানুষের হৃদয়ে এটা ঢুকাইতে। ধর্ম যার যার, পূজা উৎসব আমাদের সবার, এ কথা বললে আমার সন্তানকে পূজার প্রসাদ খাওয়ানোর রাস্তা খুলেছে। কিন্তু হিন্দুরা তো আমাদের ওয়াজ মাহফিলে আসে না, তারা তো আমাদের ঈদগাহে আসে না, তারা তো জুমার দিনে আমাদের সাথে নামাজ পড়তে যায় না। তাদের পূজায় আমা করে নিছে, আমাদের ছেলেদেরকে নিয়ে গেছে, আমাদের মেয়েদেরকে ছাড়া ওদের পূজার আসর জমে না। মুসলিম মেয়ে, মুসলিম ছেলেরা পূজায় অংশগ্রহণ করে, অথচ শুধুই মাত্র পূজা অপছন্দ করা, শুধু পূজা অপছন্দ করার বরকতে আমি সূরা কাহাফ থেকে তিলাওয়াত করেছি। আসহাবে কাহাফের ঘটনা সূরা কাহাফে আছে। এরা শুধু পূজাকে অপছন্দ করে, বাস এই এতটুকুন গুণের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত শিআরে ইসলাম, ইসলামের আয়াত ও নিদর্শন বানায় ফেলেছেন। সাত যুবক এরা পূজার থেকে ভাগ্য পড়ছে পাহাড়ি এলাকায়, গাছের ছায়ার নিচে এসে পড়ছে, একজন আরেকজনের চিনে না। তুই করতে আইসস, কি জন্য আসছস? কারণ পূজা ভালো লাগে না, আইসি একটু নিরিবিলি এই গুহায়, পাহাড়ি এলাকায় এই গান বাদ্যের পূজার আওয়াজ থেকে মুক্ত পরিবেশে একটু শান্তিতে তাই এর লেগে আইসি। তুই কি লেগে আইসস? আপনি তো এজন্য নিয়েছি। কতক্ষণ পরে আরেকজন আসছে, সে বলে এই তোরা আমি কি করস? আপনি আইসেন কে? আরে পূজা মজা ভালো লাগে লেগে আইসি। এইভাবে আস্তে 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 সাতজন জমা হয়েছে, অথবা আরো বেশি সংখ্যক 11 জন জমা হয়েছে। এই যে জমা হয়েছে যারা, এই যুবক গুলার একটাই গুণ যে এরা পূজা অপছন্দ, আর কোন গুণ না। এরা অনেক নামাজ পড়ে, বিষয়টা তা না, অনেক রোজাদার, বিষয়টা তা না। এরা আল্লাহ খুঁজতেছে কেবল, এরা পূজা কি অপছন্দ করে। এরা যে ঘুমাইছে গুহার ভেতরে, কোরআন বলে আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর লম্বা একটা ঘুম আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছে। আর আশ্চর্য বিষয় হলো এদের সাথে যে কুকুর আছে এটাও ঘুমাইতেছে। আরো আজব বিষয় হলো ঘুমের সময় তাদের চোখ খোলা, দেখলে মনে হয় ছায়া রয়েছে, আসলে ঘুমাইতেছে। তোমার কানটা ধরে এনে উঠে দিই, কত মানুষ বসার জায়গা হবে না, তুমি এনে মোবাইল টিপার, মোবাইল কথা। হ্যাঁ, মোবাইল নামাও, তোমারটা, তোমার মোবাইল নামাও। আরে তোমার এইটাও নামাও, তোমাকে রেকর্ড করতে দেবো না। সামনে বসে বসে কথা কও তুমি ফোনে,
এটা শিখছ? তুমি নমাজে দাঁড়ায় কথা বলো ফোনে, রাগ হইছ? হাসো মিয়া, মুখ কালা করে রয়েছ কেন? ভালো কথাটা তোমার কিছু সময় কিছু কাজ করতে নেই। আল্লাহ তাআলা এদের কত বছর ঘুম পাড়াইলেন? 309 বছর। এবার বলেন ঘুমের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন। আমরা যে রাত্রে ঘুমাই এই ঘুম কে দেয়? আবার জাগায় কে? আল্লাহ যদি আমাদেরও না জাগায় কিছু করার আছে আমাদের? কারোর কারোর রাতের ঘুম চির নিদ্রা হয়ে যায় না? যায় না? এই কারণে ঘুমের সময় কার নামে ঘুমাইতে হয়? আগের জমানার বাচ্চা কাচ্চারা ঘুমের দোয়া পারতো, বাথরুমের দোয়া পারতো। ইদানিং কাল কেসি আর আশা ব্রাক আর ওই যে সকালের স্কুলগুলো চালু হয়ে মক্তবগুলো বন্ধ হওয়াতে আমাদের সন্তানরা এখন এই দোয়া কালাম গুলো কিচ্ছু পারে। যখন ঘুমায় তখন দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। হে আল্লাহ, আমি তো এখন ঘুমাইতেছি, ঘুম তো মরণের মতন, আপনার নামে ঘুমাইলাম, আবার আপনি জীবিত করলে আবার আপনার নামে যাক। আপনি মারনেওয়ালা, আপনি জীবিত করেনেওয়ালা, আপনার নামেই মরতাছি, আপনার নামেই জাগতাছি। আবার যখন জাগছে তখন কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই সময় আবার হাসরের কথা শুনতে স্মরণ করায়। আল্লাহ, আপনি তো, আমি ছিলাম মরা, আমাকে আপনি জীবিত করলেন। মরে গেছিলাম, লাশ হয়ে গেছিলাম, সে বুঝছিলাম, আপনি আবার আমাকে জাগ্রত করেছেন। আহইয়ানা বা'দামা আমাতানা, আমরা ছিলাম রাতের বেলায় ঘুমন্ত, সব মৃত, জাগাইছেন আপনি। আবার আপনার কাছে একদিন পুনরুত্থিত হতে হবে কবর থেকেও, কবরের ঘুম থেকেও আপনার সামনেই দাঁড়াইতে। এটার নাম কি? ঘুমের দোয়া। কিন্তু এর ভিতরে আছে ঈমান, আখিরাতের কথা, হাসরের বিচারের কথা, আল্লাহর আদালতে দাঁড়াইতে হইব, ওই কথা ঘুমের দোয়ার ভিতরে আছে। যেই সন্তান ঘুমের দোয়াই জানে না, ও কবরের বিশ্বাস বুঝবে কি? বুঝবে? আর আল্লাহ যার ঘুম কেড়ে নেয়, বড়ি খাইও ঘুম হয়, বড়ি খাইলেও ঘুম হয় না। আর কৃষকরে আল্লাহ ঘুম পাড়ায়, রোদ্রের ভেতরে গাছতলায় ঘুমে। আসহাবে কাহাফরে তো আল্লাহ 309 বছর এক ঘুমে পার করে দিচ্ছে। 309 বছর। 309 বছর পরে এই কুকুরও ঘুমাইছে 309 বছর, মানুষ না, সব ঘুমাইছে। এই কুকুরটারও মর্যাদা বাড়ছে, তার আলোচনা কিয়ামত পর্যন্ত। কারণ সে কুকুর হলেও, নাপাক হইলেও, ও নাপাক কাম পছন্দ করে না। এই কুত্তাও পূজা পছন্দ করে না, হ্যাঁ পছন্দ করে না। এই কুকুর যখন আসতেছে ওদের পিছে পিছে, তো ওরা কুকুরের তাড়ায়, এই যা ছাড়, তুই আসস কা, তুই ঘেউ ঘেউ করবি, তোর সাথে লন দেব না। কুকুরের মুখ খুলে গেছে, কুকুরের আল্লাহ কথা বলাইতেছে। কুকুর কয়, তারাস কে, আমি তোদের মতোই, পূজা ভালো লাগে না। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ যদি কোনো প্রাণীকে কথা বলায়, আল্লাহর কুদরত প্রকাশ করে, আল্লাহ কি কথা বলাইতে পারে না পারে না? আল্লাহ কি এটা অক্ষম না সক্ষম? হাদিসে আছে, এক উট আসছে, উট শিকায়াতুল জামাল, সেই হাদিস। উট এসে নবীজির সাথে কথা বলতেছে, হরিণী নবীজির সাথে কথা বলতেছে, হরিণীর জবান খুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ আয়োজিত মহতী তাফসীরুল কোরআন মাহফিল 2025 14 জানুয়ারি মঙ্গলবার মহতী সম্মেলনের মুহতারাম সভা, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলোচনার মাহফিলে, জান্নাতের বাগানে উলামাদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি জবান খুলে, ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে, মুহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে উলামা হযরতগণ কিছু জরুরি বিষয়ে একের পর এক আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সূরা কাহফের একেবারে শেষ দিক থেকে তিলাওয়াত করেছি। বরকতের নিয়তে হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে কিছু কথা। প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা কামী হয় সব মানুষ। মানব জীবনের আসল সফলতা দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা কড়ি, জমিদারি এগুলো দিয়ে না। মানুষের জীবনের আসল সফলতা হলো মানুষটা যদি আল্লাহ পাককে খুশি করে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হইতে পারে, এটা হলো তার জীবনের সবচেয়ে বড় সফলতা। অনেক কিছু মালিক হয়েছে, দুনিয়ার অনেক কিছুই পাইছে, কিন্তু আল্লাহকে পায় নাই, সে কিছুই পায় না। আর যে আল্লাহকে পেয়ে গেছে তার সব হয়ে গেছে।
এ কারণে আমরা তখনই সফল হব যখন আমরা আমাদের আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত হব, জান্নাতে যাওয়ার উপযুক্ত হব, আর আল্লাহ তাআলা আমাদের সাথে দেখা দিবেন। আমরা আল্লাহকে দেখতে পারব, আমাদের আল্লাহ আমাদেরকে আদর দিবেন, আমাদেরকে মেহমান নওয়াজি করবেন, জান্নাতে জায়গা দিবেন, তখন আমরা সবাই। আর এইটা যদি নষ্ট হয়, বিনিময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী না, সারা দুনিয়ার প্রধানমন্ত্রী হলেও কোনো লাভ আছে কোনো? আল্লাহর কাছে যাওয়ার জন্য খুব বেশি কিছুর দরকার নেই, মাত্র দুইটা জিনিসের দরকার। দুইটা গুণ যাদের ভেতরে থাকবে, আল্লাহ তাআলা তাদের সাথে দেখা করবে, তাদের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ ঈমানের গুণ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সচ্চা একটা তাওহীদের মালিক হইতে, ইমানদারের মালিক হইতে, যেটার ভেতরে কোনো খাইত নাই, কোনো ত্রুটি নাই। কারণ তাওহীদ যাদের ক্ষতিগ্রস্ত, তাদের ঈমান শেষ, তাদের ঈমান ক্ষতিগ্রস্ত। সারা দুনিয়ার কাফেররা আমাদের তাওহীদ ক্ষতিগ্রস্ত করতে চায়, আমাদের ঈমান নষ্ট করতে চায়, আমাদের ঈমানদারি নষ্ট করতে চায়। ঈমান কিছু বিশ্বাসের নাম, সেই বিশ্বাসগুলো মুমিনের হৃদয়ে যদি থাকে, তাহলে সে মুমিন হয় আল্লাহর খাতা। আর ওই বিশ্বাসগুলো যদি কিঞ্চিত ত্রুটিগ্রস্ত হয়, তাহলে ঈমানের দপ্তর থেকে নাম চলে। ঈমান আল্লাহর বিশ্বাসের নাম, আল্লাহ পাকের সকল সিফাতগুলোর উপরে বিশ্বাসের নাম। শুধু আল্লাহরে বিশ্বাস করলে হবে না, লা শারীকা লাহু, আল্লাহ পাকের কোনো শরীক নাই। লাহুল মুলক, সকল রাজত্ব তার। তিনি বান্দাকে সব কিছু দেনেওয়ালা, রাজ্জাক, মালিক, পালনেওয়ালা। তিনি সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিককে জোরে আওয়াজ করে বলেন। জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার উৎস। আমাদের সমাজে একটা শিরকি কথা, আমাদের ঈমান নষ্ট করার কথা, আমাদের প্রজন্মের ঈমানকে নষ্ট করে দেওয়ার যে সকল কথাগুলো সমাজে চালু করেছে কাফের মুশরিকরা, তার ভেতরে একটি কথা হলো যে ক্ষমতার উৎস জনগণ। গণতন্ত্র মতবাদে বিশ্বাসী হয়ে রাজনীতি করতে গিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করে। জনগণ ক্ষমতার উৎস? সকল ক্ষমতার মালিক কে? সব যদি মানুষের হাতে কিছু থাকতো, তাহলে শেখ হাসিনা রে খালি হাতে ধরে নিতে বানাইতে পারত। আসলে আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক।
আল্লাহ তাআলা যদি চান তো কাউকে ক্ষমতা দেন, আর যখন চান তখন তাকে তাড়ায়া দেন, জমিন থেকে তাড়ায়া দেন, জমিন থেকে তাড়ায়া দেন। রিজিক দাতা আল্লাহ। রিজিক দাতা কে? কেউ যদি মনে করে যে আমার ব্যবসা আমার রিজিক দেয়, আমার চাকরি আমাকে রিজিক দেয়, যদি মনে করে আমার রিক্সা আমার রিজিক দেয়, বিশ্বাস যদি ত্রুটিযুক্ত হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। রিজিক দেনেওয়ালা একমাত্র কে? জোরে বলেন আল্লাহ। রিজিক দাতা। আমি একবার এক রিক্সায় উঠছি, বাসা থেকে মাদ্রাসায় যাব, 10 টাকা ভাড়া। তা আমি মাদ্রাসার সামনে নাই না, বললাম ভাড়া কত? 10। যে নাও তোমারে দিলাম 20, 10 টাকা দিলাম ভাড়া, আর 10 টাকা দিলাম তোমারে এমনি বাড়ায় কিছু খাই। এই টাকাটা পাইয়াই এই টাকাটা রিক্সার হ্যান্ডেলে সময় আমি তার হাত ধরে বললাম, এখানে চুমা দাও কেন? হুজুর এটা রিজিক, রিজিক, রিজিক রে সম্মান করতে হয়। রিজিকটা না, এটা রিজিক না। রিজিক দাতা যিনি, তাকে সম্মান করো, তাকে ইজ্জত করো, যিনি রিজিক দেয়। রিক্সার সময় আলাপ কি? কত রিক্সা ট্রাকের তলে যাইতেছে, রিক্সাই একজনের জানলে দিতেছে। রাজ্জাক তো আল্লাহ, রিজিক আল্লাহর কাছে। রিক্সা তোমারে রিজিক দেয় না, তোমার দোকানদারি ব্যবসা তোমারে রিজিক দেয় না, তোমার রাজনীতি কি করেন ভাই? আর কোনো কারণ নাই, করে না। রাজনীতিটাই তার ব্যবসা, রাজনীতি করে, এটাই তার বাণিজ্য। সে মনে করে আমি রাজনীতি করে খাই। রাজনীতি করে কেউ খাইতে পারে? খাওয়ায় কে? যদি খাইতে পারতো নিজের ইচ্ছায় এক লোকমা খানা পেয়েও, তাহলে শেখ হাসিনা রান্না করছিল সুন্দর সুন্দর, দুপুর বেলায় খাইতে পারে না, সব ছাত্ররা খাইছে। এই টেনশন নিয়ে না খাই চলে গেছে। ভালো ভালো মাছ পাকাইছিল, খাইতে তো পারে নাই, পারে নাই। তার সব কিছু মানুষ নিয়ে গেছে, খাইছে। পুকুরের কাঁচা মাছগুলো নিয়ে গেছে, হাঁস নিয়ে গেছে। এমনকি জানালার পর্দার কাপড় খুলে গেছে। সব আল্লাহ। আজকে রাজা, কালকে ফকির, আজকে ধনী, কালকে গরিব। আজ সুস্থ, এখন সুস্থ, কালকে অসুস্থ। কে করলাম? সব ভালো মন্দ যা আছে সবকিছু করনে ওয়ালা আল্লাহ। এটা যদি কারোর বিশ্বাস না থাকে তাহলে তার কি নাই? সন্তানদেরকে এগুলো শিখাইতে হয়। আল্লাহ পাকের শান শিখাইতে হয়, রবের শান। সন্তানদের বলতে হয়, দেখো তোমার রব কত বড়, একটা বাতি দিয়া সারা দুনিয়া আলোকে খুলে গেছে। কথা বলতেছে। এক সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা, উনি নদী এলাকায় ঘুরতে গেছেন। নদী, আরবের মানুষ তো মরুভূমিতে থাকে, সাঁতার টাতার জানেন না। নদীতে যায় নৌকায় উঠছে, আর নৌকায় গেছে ডুবে।
নৌকা যখন ডুবে গেছে তো সাথী যা ছিল নৌকায় সব তো ডুবে মরছে, কিন্তু হযরত সফিনা উনি নদীর ভেতরেই জাহাজের একটি তক্তা ধইরা ভাসতে আরম্ভ করছে। তো ঢের বাড়িতে 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 ওনাকে ভাসায় জঙ্গলের তীরে নিয়ে আসছে। বাইহাকি শরীফের ভেতরে ঘটনা বর্ণিত। বাইহাকি শরীফ ইমাম বাইহাকি বর্ণনা করেন, জঙ্গলের পারে যখন আইছে কোন রকম পানির থেকে উঠা, অনেকদিন ভাসা ছিল পানির ভিতরে, আইসা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, কত মানুষ ডুববে মরল, আমার আল্লাহ বাঁচাইল। বলেন তো বাচ্চাদের কে? আমার আল্লাহ আমারে বাঁচাইছে। বাস করে শুকরিয়া আদায় করছে। কে বলি ঘুরা খালি জঙ্গলের দিকে তাকাইছে আর দেখে যে জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ ওনার ধরার লেগে থাবা ধরছে। হযরত সফিনা বাঘকে বলে, আয় সাবধান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুসলমান, সাবধান, আমার দিকে আইবি না। আর এক সাহাবীর বর্ণনা আছে, সাহাবী যাইতেছে পাহাড়ের চিকা দিয়া, নবীজির একটা চিঠি লয়ে যাইতেছে। পাহাড়ের চিপা ফারি পথে হে যায় আর বাঘ সামনে দাঁড়াইছে। সাহাবী হাতের চিঠি বের করে বলে, এই বাঘ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত, নবীর চিঠি লইয়া যায় ওই এলাকায়। বাঘের জবান খুলে গেছে। বাঘ বলে, তুমি নবীর চিঠি বাহক আর আমি নবীর পত্র বাহকের পাহারাদার, যাও চলে যাও, যতক্ষণ পর্যন্ত না পারে ফারি পথ দিয়ে নিরাপদে পার হয়ে নবীর কাছে তুমি না যাইবা, ততক্ষণ পর্যন্ত এই পথ পাহারা দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ যদি কথা বলায় তো বাঘরেও কথা বলায়। হযরত সফিনা বাঘকে ডেকে বলে, আয় বাঘ, আমি নবীর হাতের মুসলমান। সাথে সাথে বাঘ থাবা ফালায়া দিয়া, তোমার চোখ দুইটা আমার রাসূল দেখেছে, আমি তো নবী দেখি নাই, তোমারে দেখতেছি, তুমি নিরাপদ, আসো আমার পিঠে হাত রাখো, জঙ্গল আমি পার করে দিব, তুমি আমার পিঠে হাত রাখলে এই জঙ্গলের কেউ তোমার উপরে আক্রমণ করবে না। ইমাম বাইহাকি বর্ণনা করেন, হযরত সফিনা বাঘের পিঠে হাত দিয়া হাঁটতেছে, সব হিংস্র প্রাণীরা অন্যদিকে তাকিয়ে, এর শিকারী ওদিকে যাওয়া যাবে। গোটা জঙ্গল পাহাড় কইরা মানুষ দেখা যায়। এবার বাঘ সফিনার দিকে তাকায় তাকায় কান্দি আর বলে, যাও নিরাপদে চলে যাও। বাঘটা এমন মায়া মমতার সাথে কান্দার লাগছে, মনে হয় সে তার আপনজনকে বিদায় দিতেছে। এই যে বাঘের হৃদয়ে মহব্বত অথবা বাঘ কথা বলানো আল্লাহর কুদরতের বাইরের কাজ। আল্লাহ যদি বলায় তাহলে বাঘ কথা কয়, আল্লাহ বলাইলে কোলের শিশু কথা কয়। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা কয়, আল্লাহ কথা বলাইলে বাচ্চা মার কোলে কথা কয়। কুকুরও কথা কয়, কুকুর বলে আমারও মূর্তি পূজা ভাল লাগে না, আমিও তোমাদের সাথে থাকবো, বাস এতটুকু গুণ। মূর্তি অপছন্দ করে, মূর্তি পূজা অপছন্দ করে। আল্লাহ তাআলা 309 বছর একটানা তাদের ঘুম পাড়ালেন। 309 বছর পরে আল্লাহ তাআলা ঘুম থেকে তাদের জাগাইলেন। এর ভেতরে সূর্যকেও আল্লাহ তাআলা নির্দেশ করলেন,
এখানে আমার কিছু মুমিন বান্দা ঘুমাইতেছে, সূর্য রে একটু বাঁকা হইয়া উঠছে না, তোর তাপে যেন ওদের ঘুম ভেঙে না যায়। 309 বছর পরে যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে এবার একজন আরেকজনের জিজ্ঞাসা, এই কতক্ষণ ঘুমাইছি রে? একজন কয় অর্ধেক দিন তো হইবই, আরেকজন কয় না একদিন, ইয়াউমুন আও বা'দা ইয়াউম। না না না, খিদা লেগে গেছে, কত লম্বা ঘুমাইছে আল্লাহ, খিদা লাগছে, যা একজন বাজারে যা কিছু কিনা লাগা। শহরের অবস্থা দেখায়, শহরে যায় দেখে আগের শহর নাই। 309 বছরে কত বিল্ডিং নতুন উঠছে, কত দোকানদার নতুন নতুন বসছে, আগের দোকানদার একটাও নেই, যা কিছু চিনে না। আর সে পূজার মেলাও খুঁজার পাঠায় না। যাক, এত খুঁজে লাভ নেই, কই আইসি না আইসি আল্লাহ জানে। যাই দোকানে যাই কিছু কিনি, টাকাটা দিয়ে খায়, এই সিনামুড়ি দেন, খালি কইছে কে বলার টাকাটা দিছে, করতে আইসিস কত দাম পাইছে? 309 বছর আগে টাকা তোর কাছে, টাকার খনি পাইছিস তুই, কোন জায়গায় আছে? তাছাড়া তোর বাচ্চা আছে, তোর খোদার কসম আমার কামাই করে দেয়। 309 বছর আগে টাকা তুই কামাই করছিস, তুই কবের মানুষ? এখন বাচ্চা কে? এখন বাচ্চা অমুক, আমি অমুক রাজারা বলেন। তুই একদিন কইছিলি ঘুমাইছি, তাই না? এই তো সব মিলাজিলা বাদশা সহ গেছে, যা দেখে যে 7 জন ঘুম থেকে জায়গা খালি ডলাডলি করতেছে আর খাওয়া ডালি করতেছে। বলুন তো ঘুম পাড়ালো কে? এবার এই যে রাজ্জাক চিনি, আমরা রাজ্জাককে চিনি নি। 309 বছর আল্লাহ তাআলা যে তাদেরকে ঘুমের ভেতরে জীবিত রাখলেন, কি না খাওয়ায় রাখছেনি? খাওয়ায় নাই। মায়ের পেটে যেমন 1 বছর নাভি দিয়ে খাওয়াইছে, মুফাসসিরিনরা বলেন 309 বছর আসহাবে কাহফকে আল্লাহ তাআলা তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কুদরতি ভাবে 309 বছর আল্লাহ তাদের রিজিক দান করেছেন, ঘুমও পাড়াইছেন। আল্লাহু আকবার করে বলেন। এদেরকে আল্লাহ তাআলা এই যে লম্বা ঘুমটা দেওয়াইলেন, আর তাদেরকে এই নিদর্শন বানাইলেন যে গোটা রাজ্যের মানুষ তাদের দেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেল। তাদের গুণ কি? তাদের গুণ একটা, মূর্তি পছন্দ করে। আমিও বিশ্বাস করি এটা। আমার দেশের যে যুবকগুলা মূর্তি পছন্দ করে, 24 ঘন্টার ভেতরে যারা মূর্তিকে ঘুরায় দিয়েছে, আমার দেশের যে যুবকেরা তাওহীদকে পছন্দ করে, এরা জীবিত থাকতে নাস্তিকের গোষ্ঠী শাহজালালের মাটিতে তোমাদের দাদার স্বপ্ন বাস্তবায়ন তোমরা করতে পারবে না। এই জমিনে কালিমার রাজ একদিন কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু কথা হলো, আমাদের যেই প্রজন্মগুলা এগুলো বুঝে না, ওরা তো মূর্তির পিছে ঘুরে, ওরা তো ব্যক্তির পিছে ঘুরে, ওরা রাসূল চিনে না, তাই রাসূলকে গালি পর্যন্ত দেয়। এখন বাংলাদেশে নাস্তিকদের বিরাট একটা বাজার গঠন হয়ে গেছে, যারা রাসূলকে গালি দেয়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। আচ্ছা বলুন তো, যারা নবীরে গালি দেয় তাদের কি ঈমান আছে? জোরে আওয়াজ করে বলুন, তাদের ঈমান আছে? নাস্তিকদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদের ঈমান আছে? এই দেশে মোল্লারা সেই স্বাধীনতার পর থেকে চিল্লাইতেছে, কাদিয়ানীকে কাফের ঘোষণা করো। খালি মোল্লারাই চিল্লাইলো, তোমরা জিনিসটা বুঝলাও না। অথচ এই আওয়ামী লীগ সরকার আলেমদেরকে জেলখানায় রেখেছে, আলেমদের মাহফিল বন্ধ করেছে, কিন্তু কাদিয়ানীর সমাবেশ চালু করেছে আওয়ামী লীগ সরকার।
পুলিশরা কাদিয়ানীদের পক্ষে কথা বলে। আমার 22 দিন রিমান্ড ছিল, পুলিশে মনে কয় কাদিয়ানীদের সাথে একটু সমঝোতা করে চলা যায় না। মনটা যে কি কয়, তখন মনটা কয় যে ওর নাকে বিষয় ওর পুলিশের পোশাক কর্তৃমধ্যে আগে খুলি। তার মানে ও বুঝেই না যে কাদিয়ানী কাফের, এটা বুঝে না। ওর কথা কি বলবো? আমার দেশের হাজারো যুবক বুঝে না কাদিয়ানী কাফের। যারা বুঝে না কাদিয়ানী কাফের, ওরা কেমন ইমানদার বলো? তারা শুধু নামেই ইমানদার। কালিমার একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। ইবাদত করার উপযুক্ত একজন, ইবাদত করব আল্লাহর, ইলাহ একজন আল্লাহ, চাইব তার কাছে দাতা একজন আল্লাহ, রাজ্জাক একজন আল্লাহ। আমার জিন্দেগির সকল ভালো মন্দ একজন, তিনি আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং শেষ রাসূল। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীকে আল্লাহ তাআলা নবী হিসেবে শেষ নবী করে জমিনে পাঠাইছেন। এটা মানার নাম, বুঝার নাম, মানার নাম ঈমান। যার এই বিশ্বাস নাই, তার ঈমান নাই। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, নবীর মিরাজ সত্য, নবী চাঁদ 2 টুকরা করছে সত্য, নবীর যত মুজিজা আছে সব সত্য, নবীজির সকল যোগ্যতার উপরে ঈমান, নবীজি সাইয়্যিদুল মুরসালিন এর উপরে ঈমান, সব কামালাতের উপরে ঈমান যার থাকবে সে মুমিন। আর যদি নবীর নবুয়তের পূর্ণাঙ্গ ঈমান কারোর ভেতরে না থাকে, তাহলে সেও কাফের হয়ে যাবে। কেউ যদি কাদিয়ানীকে নবী মনে করে, সে কাফের হয়ে যাবে। কেউ যদি কাদিয়ানীকে কাফের না বলে, সেও কাফের হয়ে যাবে। খাতমে নবুওয়াত একটা হলো নবুওয়াত, আরেকটা হলো খাতমে নবুওয়াত। নবুওয়াত নবীজির শান, খাতমে নবুওয়াত নবীজির আলাদা মান, নবীজির শেষ নবী। এটা হলো আল্লাহর রাসূলের লোগো। লোগো 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 দেয় কেউ করে? যারা ব্যবসা করে মাল দিবে, কিন্তু লোগো দিব? হ্যাঁ, আপনি এটা চাইবেন দিয়ে দিব, কিন্তু বসুন্ধরা লোগোটা দিবে আপনারে? টাকা দিবেন, 50 টাকার একটা প্যাকেট পাইবেন, লোগো 50 লাখ দিলে দিব না আপনারে। কারণ লোগো দিয়ে হইলে আপনি আর ফ্যাক্টরি চালু করতে পারবেন। আল্লাহর রাসূলের খাতমে নবুওয়াত হলো কিয়ামত পর্যন্ত কুরআন সুন্নাহ এই মার্কেটে চালানোর লোগের নাম। লোগো লোগো কথাটা আমার না, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের লোগো হলো খাতামুন নবিয়্যিন। এটা হলো নবীজির নবুয়ত লোগো। এই লোগোর উপরে কিয়ামত পর্যন্ত নবীর নবুয়ত রিসালাত চলবে। নবীজির জীবদ্দশায় 2 জন নবী দাবি করেছে, তার ভিতরে একজনকে এক সাহাবী নবীর হায়াতে মেরে ফেলছে, আরেকজন মুসাইলামা কাজ্জাব, সেও নবীর যুগেই নবী দাবি করেছে। হাদিসে এক riwayate আছে যে, বিশুদ্ধ riwayat বুখারীর, যে মুসাইলামা নবীজির কাছেও আসছে, নবীজির সাথে দেখা করছে, মদিনাতে মোলাকাত করছে নবীজির কাছে। দেখা করে কয় কি জানেন? কয় কি, মুহাম্মদ আমি তোমার উপরে ঈমান নিয়ে আসি। মুসলমান বলতেছে,
আমি কালেমা পড়ে আলাই, কিন্তু শর্ত আছে, সেটা হলো তোমার পরে খলিফাতুল মুসলিমিনটা আমি। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে যে এই প্রস্তাব দিয়ে তারপরে কালেমা পড়তে চায়। শুধু তাই বলে নাই, বলে যে মুহাম্মদ তাহলে ভাগাভাগি হয়ে যাক, তুমি শহরের নবী, আমি গ্রামের নবী। তুমি মদিনার শহরের নবী আর আমি গ্রামের নবী, গ্রামে আমি নবী। নবীজিকে এই কথা বলতেছে। আল্লাহর রাসূলের হাতে ছিল একটা লাঠি। আল্লাহর রাসূল বলেন, নবুয়তির ভাগচাষ, খবিস কোথায়, নবুয়তির ভাগচাষ, আমার এই লাঠির একটা আগার বিনিময়েও যদি তুই ঈমান আনতে চাস আর বলস লাঠির একটু আগা দেন, তাহলে লাঠির আগা না দিব। নবুয়ত তো দূরের কথা, যা এখান থেকে। নবীজির দরবার থেকে তাড়ায় দিয়েছে। বাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাফেলা পাঠাইছেন ওকে মারার জন্য। হযরত ওয়াহশী যে কতল করে ফেলছে। কিন্তু ইমাম তাবারি বলেন তারিখের ভিত্তিতে, তিনি বলেন না না, মুসাইলামার নবীজির সাথে দেখা হয় না। আনোয়ার শাহ কাশ্মীরিও বলে মুসাইলামার মতো জালেমের লগে নবীর দেখা হইতে পারে না। অবশ্য সহিহ riwayate আছে। এটা কেন বলে? এটা হলো ওনার নবী প্রেম থেকে বলতেছে। রাহমাতুল লিল আলামিন নবীর সাথে বন্য নবীর মুলাকাত করায়া আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিতে পারে না। এটা এটা ওনার আবেগ, ওনার ঈমান থেকে বলতেছে। সতর্কতি মুসলমান সবাই যদি ঈমানদার হতো, তাহলে এখনো পর্যন্ত কাদিয়ানীকে কাফের মুসলিম পরিচয়ে একটা কাফেরকে বাংলাদেশের মাটিতে থাকতে দিত না, যদি সবাই মুসলমান হতো। কিন্তু এই জিনিসটা বুঝে না, বুঝে না, বুঝে না। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। মুহতারাম হাজিরিন, আমি যেটা বুঝাইতে চাই আপনাদেরকে সেটা হলো, আপনার ছেলেকে যদি আপনার রাসূল আপনি না চিনান, ওটা তো নাস্তিক হবে। কি কথা বলেন না কেন? ওটা কাদিয়ানি হয়ে যাবে। কিভাবে শিখাইবে? আমাদের শিক্ষা সিলেবাস এমন ভাবে নষ্ট করা হয়েছে, স্কুল থেকে কলেজ পর্যন্ত ইমানিয়াত শিক্ষা দেওয়ার মতো কোনো আয়োজন আমাদের সরকারি সিলেবাসের ভেতরে নাই। এই হুজুররা চিল্লায়া যায় ইমান শিখা, ওই দাওয়াত তাবলীগ ঘুরে ঘুরে যায় ইমান শিখা। 1 2 3 4 5 যতটুকুন ধর্মকর্ম আগে ছিল এটারেও দাফন করছে, কাফন পরে। কে কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? এই প্রজন্মটাই আপনি চিন্তা করেন, শুধু এই প্রজন্মটা যদি রান করে 20 বছর, 20 বছর পরে ওরা তো আল্লাহ চিনবে না, কারণ আল্লাহ চিনার আয়োজন নাই। মৌলবীরা আল্লাহ চিনাইতে গেলে তাদের বলবে এটি জঙ্গি, আমাদের ভাব বন্ধু চলতে দেয় না। এ আওয়ামী লীগের চাই চেয়েছে। সুতরাং আমি আপনাদেরকে আপনাদের গ্রামে এসে আমি এই যুবকদের আয়োজনে আনন্দিত। একটা জিম্মাদারি দায়িত্ব আপনাদেরকে দিতে চাই, সেটা হলো এই, আপনার সন্তান যেন আল্লাহ দেখার উপযুক্ত ইমানদার হয়, এজন্য প্রজন্মের ছোট ছোট বাচ্চাদেরকেই ঈমান শিক্ষা দেওয়ার নিশ্চিত আয়োজন আপনারা সবে মিলে পরামর্শ করে গ্রামে চালু করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। মক্তবের শিক্ষা, মসজিদ কেন্দ্রিক মক্তব, মাদ্রাসাগুলোর মক্তব, এগুলোকে জীবিত করে দায়িত্ব নিলেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ নিলেন তো?
যদি দায়িত্ব না নেন তাহলে আমি আপনাকে একটা দুঃসংবাদ শুনি। আপনি যখন কবরে থাকবেন, আপনার নাতিপুতির ভেতরে নাস্তিক হবে, এটা আওয়াজ কবরে পাবেন আপনি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ভালো করে কর নাউজুবিল্লাহ। যদি না শিখান, তাই বিষয়টা তাই। এই সকালের স্কুল চালু হয়েছে মাত্র 16 থেকে 17 বছর। এ আগে ছিল না কেজিমিজি। আমরাই তো পড়ি নাই কেজিমিজি। আপনারা পড়ছেন, মুরব্বীরা পড়ছেন কেজিমিজিতে? হ্যাঁ, আপনারা পান নাই। তার মানে 14 বছর আগে এটা আমদানি হয়েছে। এই 14 বছরের ব্যবধান মক্তব খালি করে দিছে, কালেমাটা পর্যন্ত পড়তে পারে। এটা কি উপলব্ধি হয় আপনাদের? সুতরাং দায়িত্ব নিলেন তো ইনশাআল্লাহ? যুবকরা সবাই দায়িত্ব নিলে তো? হ্যাঁ, আল্লাহ তোমাদের খায়ের বলেন। আল্লাহ, আমরা দায়িত্ব গ্রহণ করছি। আমাদের প্রজন্মের ঈমান, জরুরি আমল ঠিক করার শিক্ষা দীক্ষা মক্তবের মাধ্যমে আমরা নিশ্চিত করব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই একজন যুবক যদি 100টা হাসান না দেয়, তাহলে একজন ভালো মক্তবের শিক্ষকের বেতন হয় না? হ্যাঁ, হবে না? হবে না? আর যদি টাইট 3 বেলা মক্তব হয়, মনে করেন বিকালের শিফটিতে একদল পড়লো, দুপুরের শিফটিতে একদল পড়লো, সকালের শিফটিতে আরেক দল পড়লো। যারা সকালের স্কুলে যায় ওরা বিকালে পড়বে, যারা সকালবেলার স্কুল করে না ওরা সকালে পড়বে। যদি আমরা এটাকে কন্টিনিউ করি, তাহলে আমাদের সন্তানদের ঈমানটা ঠিক হয়। কি ঠিক কি না? হিলফুল ফুজুলকে দায়িত্ব দিচ্ছি এই গ্রামের। হিলফুল ফুজুলের কারা কারা আছো? এই হিলফুল ফুজুল কই? এই সব বাজ্যা হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে কয়জনই আছে, এই তোমাদের দায়িত্ব এই গ্রাম, ঠিক আছে? প্রয়োজনে এই হিলফুল ফুজুলের আন্ডারে তোমরা একটা ইউনিটি করবা, মক্তব সচল কর্মসূচি পালন। মক্তব সচল করার কর্মসূচি, এটা তোমরা পালন করবা। এটা সদস্য যারা হবে তারা মাসে বেশি না 100 টাকা দিবে। তোমরা এই 100 টাকা দিয়া হুজুরদের কাছে যোগাযোগ করে মক্তবের মসজিদের কোনার মক্তবকে তরতাজা রাখার জন্য বেতন রানিং করবে এবং এটাকে কনফার্ম করবে ইনশাআল্লাহ। মক্তব শিক্ষাটা দেখভাল করবে। এই ঈমান আর এই আমল, এটা হলো আল্লাহর সাক্ষাতের বড় সম্বল। 2 রাকাত নামাজ পড়তে পারেন, এর চেয়ে দুঃখ জ্বালা যন্ত্রণা আছে? সূরা ফাতিহাটা পারে না, কুল ওয়াল্লাহ ইখলাস পারে না, কি আর মুসলমান লয়া খালি কাফন পড়া মিল্লাতের রাসূলে শুইলেই বুঝি হয়? বুঝার চেষ্টা করবে। আমরা এগুলা বলি দেখাই আমাদেরকে জেলে রাখে বছরের পর বছর। তোমাদেরকে এগুলা বলি দেখি, আমরা কি কারোর চেয়ার নিয়ে টানাটানি করছি না? তোমাদেরকে ঈমানের কথা বলি, এ কারণে জেল খাটতে হয়, জুলুম বরদাস্ত করতে হয়। দোয়া ইনশাআল্লাহ। আমার পরেও উলামায়ে দ্বীন আলোচনা করবেন। আমি যা কিছু বললাম যে আমাদের আল্লাহর সাক্ষাতের মূলধন হলো ঈমান আমল, শিরক মুক্ত ঈমান আর কিছু আমল শিখার আয়োজন আমাদের লাগবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন এই একটা জিনিস বাদ রইছে, মনে পড়ে এই এদিকো এদিকে যে খুঁজি কই গেছে হিলবল বুঝুর করে দেতান মারি দে। এই আবার করতেছি, দোয়া করতেছি। হাত নামা, দোয়া পরে করি। না দিবি তা কইবে আল্লাহ আল্লাহ তোরে এই মসজিদের জন্য না? হ্যাঁ, মসজিদের নির্মাণ কাজ রানিং চলতেছে না, এটা করতে হবে। এই এতগুলো মানুষ গ্রামে মসজিদের কিছু নির্মাণ কাজ সামনে আসছে,
ওটার জন্য 5 মিনিট সাদকা করবা। দুনাত দুনাত আল্লাহর ঘরে সাদকা, আল্লাহর ঘরে সাদকা করলে ইমানদারির দলিল হয়। জোরে কোন বিসমিল্লাহ, আরো জোরে মুট করেন। সিধা পকেটে হাত দেন, হ্যাঁ পকেট। 500 1000 যারা বাইর করছেন আমার কাছে দিয়ে দেন, আমার হাতে দেন। 1500 যাদের পকেটে আছে এটা দেন, দেন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আসো আসো আসো। আর রুমাল নিয়ে ভেতরে চক্কর লাগাও। আর এখানে কি, হ্যাঁ এটা কি বাকি লিখবো নি? বাকি লিখবো। একটা লোক নাম লেখাবো আমি 10,000 টাকা, বেশি নিতাম না। একজন কে মায়ের নামে বাবার নামে মসজিদ নির্মাণে 10,000 টাকা দিবেন। একজনের নাম লেখাবো। আপনার টাকা দিয়ে সিমেন্ট বালু কিনা হবে। দোয়া করুন আল্লাহ আপনার আব্বা আম্মাকে মাফ করে। কে আছেন? কার নাম লেখাবো? মার নামে 5,000, বাবার নামে 5,000, 10,000 টাকা মসজিদ নির্মাণে দিবেন। জলদি করেন। হ্যাঁ দেন। এই কিরে তোমাদের কি লোক নাই নাকি? হিরো হুজুরের নাম দিয়েছিস একটা, খালি কোন লোক নাই জন্য একটা সংগঠনের নাম খারাপ করেছিস। একজনের নাম সদস্য যারা ভিতরে ঢুকেন না, সদস্য ভিতরে ঢোক, ভিতরে ঢুকো, চক্কর লাগাও। এই একজনের নাম লেখাইতে পারি, 10,000 টাকা দিবেন নির্মাণ খাতে, 5,000 মার নামে, 5,000 বাবার নামে। দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে হজ্জে বাইতুল্লাহ তৌফিক দান করে, রিজকি বারাকা দান করে, আপনার আব্বা আম্মার কে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে, নেক হায়াত দান করে বেঁচে থাকলে। কেউ আছেন মার নামে 5,000, বাবার নামে 5,000, 10,000 টাকা দিবেন নির্মাণ কাজে। এই ভেতরে চক্কর লাগান, ভেতরে তাড়াতাড়ি সারেন। একটা লোক 10,000 টাকা দিবেন, এরকম কেউ আছেন? পরে দিলেই চলবে, পরে দিবেন। পরে আপনার হাতে আসলে 2 মাসে 5,000 নির্মাণ কাজে দিয়ে দিয়ে সহযোগিতা করে। কে আছেন? হাত তোলেন, দোয়া করি আল্লাহ তাআলা বারাকা দান। তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমালগুলো, তাড়াতাড়ি রুমালগুলো, তাড়াতাড়ি যে যা দিতেছেন সাদাকা এগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, জলদি নিয়ে আসেন। আমার পরে কে যেন বয়ান করবে আসে, নিয়ে আসে। হ্যাঁ ওই যে আব্দুল হাফিজ সিদ্দিকী মৌলভীবাজার, হ্যাঁ খুব ভালো বয়ানি, উনি আসতেছেন, আমার সাথে দেখা হয়েছে। হ্যাঁ আসছে। ওই ওই যে ঘরে দেখা হইলো উনি না, নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। এই খালিশা হুজুর ছিলেন না, খালিশা হুজুর সাদিক শাহ, তার মা বাবার এই বসা, দোয়া হইব তো, দোয়া না করে উঠে বসা। সাদিকুর রহমান, সাদিকুর রহমান তার মা বাবার নামে 10,000 টাকা। চিল্লায় বলেন মারহাবা। আরেকটু আস্তে করে বলেন মারহাবা, আরেকটু আস্তে বলেন মারহাবা। মারহাবা বলেন তো কুমার, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, আমিন। আর কার নাম? আর কেউ লেখাইবেন? জলদি লেখান, তাড়াতাড়ি করেন। আর রুমালগুলো আনছে? ভেতরে আনছে রুমালগুলা? হ্যাঁ রুমালগুলা সব ভিতরে নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন। সবাই দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আব্দুল খালিক ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আব্দুল খালিক 5,000, এই উনারে রাস্তা দেন আমেরিকা দাও। আব্দুল খালেক 5,000 আমেরিকা থেকে। এই ওই যে হুজুর আসতে দাও, হুজুর আসতে দাও। হুজুর আয়া পড়ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى اله واصحابه اجمعين। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা ইয়া আল্লাহ মাহফিলে বয়ান শুনেছে, পর্দার আড়াল থেকে মা বোনেরা শামিল হয়েছে। আল্লাহ কিছু কথা তোমার বান্দাদের সামনে বসে বসে বলছি, তোমার বান্দারা হাত ধরে দায়িত্ব গ্রহণ করেছে। রব্বুল আলামিন উলামায়ে দ্বীন আসছেন, সবাই মিলে ভিক্ষুকের মতো তোমার কাছে মাপ চাই, জীবনের সব গুনাহ মাফ করে দাও, মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নাও। তারা সাদাকাত করেছে, যারা তাদের সাদাকাকে কবুল মঞ্জুর করে নাও।
ইয়া আল্লাহ এই এলাকার কত মুর্দেগান কবরে আছে আল্লাহ, তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। যে ছেলেগুলা প্রবাসে আছে ওদের প্রবাস জিন্দেগি সুখের সুন্দর বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ যাদের ঘরে আব্বা আম্মা আছে খেদমত করার তৌফিক দাও, নেক হায়াত লম্বা করে দাও। অত্র গ্রামে ইয়া আল্লাহ সুন্নতের হাওয়া চালু রাখো, হার কিসমের শিরক বিদআত থেকে সবাইকে ধরে ধরে বাঁচাও। যত খায়ের যত কল্যাণ সব দান করো, অকল্যাণ হতে আমাদেরকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, সবাই জায়গায় বসে থাকে। আমি মুসাফা করবো না, আমার হাতে ওই যে রড লাগানো, তো অপারেশন রড লাগানো, হাতে টান লাগে ভাই। আমি সালামি বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হুজুরকে যাওয়ার জন্য রাস্তা করে দেই। আমরা যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছি হুজুরকে যাওয়ার জন্য রাস্তা করে দেই। আর কেউ হুজুরের সাথে মুসাফার চেষ্টা করবো না, আমরা কেউ হুজুরের সাথে মুসাফার চেষ্টা করবো না। হুজুর নিজেই বলছেন হাতে অসুস্থ, এবং আমরা হুজুরকে সুন্দরভাবে রাস্তা ক্লিয়ার করে দেই। সুন্দরভাবে আমরা হুজুরকে যাওয়ার জন্য রাস্তা